হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। স্বাস্থ্যসাথী কার্ডের কিছু নতুন নিয়ম এসছে। কি কি নিয়ম এসছে আপনাদেরকে অবশ্যই জানতে হবে, না জানলে হয়তো আপনাদের কার্ডটা বাতিল হতে পারে। তো সমস্ত নিয়ম, নতুন নিয়ম আমি আপডেটগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের অধীনে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে গরিব এবং নিম্নবিত্তের পরিবারের মানুষেরা বিনামূল্যে চিকিৎসার কিন্তু সুযোগ পেয়ে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে এই প্রকল্পের দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য সরকার এবার কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বচ্ছতা আনার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যাকে আমরা এআই বলে থাকি, ও বিশেষ মোবাইল অ্যাপের সাহায্য নেওয়া হবে বলেও এবার থেকে জানানো হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনাদের পেশেন্ট কোথায় রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রতিটি ধাপ এখন থেকে কড়া নজরদারিতে রাখা হবে, যাতে কোনো রকমভাবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ দুর্নীতি করতে না পারেন। নতুন পদক্ষেপের মাধ্যমে এই প্রকল্পের সঠিক সুবিধা ঠিক ব্যক্তিদের কাছে পৌঁছানো নিশ্চিত করা হবে এবং হাসপাতালগুলিতে ও অনিয়ম রোধ করা যাবে। কি কি নতুন নিয়ম চালু হয়েছে চলুন সেগুলো একবার এক নজরে আমরা দেখে নিই। এখন থেকে রোগীর ছবি, ভিডিও আপলোড করতে হবে। রোগী যখন হাসপাতালে ভর্তি হবেন সেই মুহূর্ত থেকে রোগীর ছবি এবং ভিডিও নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এবার থেকে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। এর ফলে আর দুর্নীতি করা যাবে না। রোগীর জিপিএস লোকেশন, রোগী যে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই হাসপাতালে জিপিএস লোকেশন সার্ভারে পাঠাতে হবে। লোকেশন আপডেট একবারই করা যাবে এবং তা আর এডিট করা যাবে না। অর্থাৎ যে তথ্য আপনারা একবার সেই আপডেটটাকে আর কিন্তু কোনোভাবে এডিট করতে পারবেন না। নিয়মিত আপডেট, রোগী ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষার সময় এবং চিকিৎসা চলাকালীন বিভিন্ন পর্যায়ের ছবি এবং ভিডিও পাঠাতে হবে। এছাড়া অপারেশনের আগে ও পরে রোগীর অবস্থার যে তথ্য আপলোড করতে হবে। রোগীর ছুটি হওয়ার সময় সমস্ত আপডেট হবে এবং সেটা বাধ্যতামূলক। সমস্ত ডেটা কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে জিপিএস এর মাধ্যমে। এবার থেকে ডায়ালিসিস, কেমোথেরাপি এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এআই যাচাই করবে তথ্য আপলোড করা ছবি ও ভিডিও, যদি তথ্য সঠিক না হয় তাহলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, সেটা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে এই অ্যাপটি শুধুমাত্র হাসপাতালে 50 মিটার ব্যাসার্ধের মধ্যেই কাজ করবে, তার বাইরে গেলে কিন্তু আর কাজ করবে না। ওই নির্দিষ্ট এলাকাতেই ছবি ও ভিডিও আপলোড করা যাবে এবং এই নতুন নিয়ম কার্যকর হলে চিকিৎসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রোগীর প্রতিটি পর্যায়ের তথ্য চিকিৎসকদের স্মার্টফোন থেকেই এবার আপলোড করতে হবে। আর যদি কোনো তথ্য সঠিকভাবে না দেওয়া হয় বা জাল প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট নার্সিংহোমের পাশাপাশি চিকিৎসকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। জালিয়াতি বা ভুয়ো তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট নার্সিংহোম তথা সংশ্লিষ্ট চিকিৎসককে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্পের যে টাকা থেকেও বঞ্চিত হতে পারেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তাই এখন থেকে এই নতুন নিয়মটি সম্পর্কে সচেতন থাকা উচিত সবার। অর্থাৎ আপনারা যদি ব্যাপারটা নিয়ে সচেতন থাকেন, আশা করি আপনারা কোনোভাবে কোনো জালিয়াতি বা প্রতারণায় পড়বেন না। কেন এই পদক্ষেপ? সব থেকে একটা বড় কোশ্চেন, কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে? স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়, তবে দুর্নীতি ও অনিয়ম এই পের সুবিধাটিকে পুরোভাবে নষ্ট করে দিচ্ছে। তাই কৃত্রিম প্রযুক্তি এআইয়ের সহায়তায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য যে পরিষেবা সেটাকে আরও যাতে উন্নত মানের করা যায় তার পদক্ষেপ নিয়েছে। এই নিয়মগুলির মাধ্যমে প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছাবে প্রকৃত উপভোক্তাদের কাছে এবং স্বাস্থ্য পরিষেবার মান এবার থেকে আরও যাতে উন্নত হয় সেটার চেষ্টা করছে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার। আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম। কি কি আপডেট এসছে সমস্ত কিছু দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখে নিন, বুঝে নিন। আর অবশ্যই কিন্তু আপনাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের যারা
স্বাস্থ্যসাথী পরিষেবা নিয়ে থাকেন বা যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছেন, আপনারা যদি ফিউচারে কোনোদিন স্বাস্থ্য পরিষেবা নিতে চান বা যারা নিয়েছেন এখনও পর্যন্ত, সবাইকে এটা কিন্তু জানা প্রয়োজন। নাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম প্রতারণার মধ্যে পড়তে হতে পারে। আপনাদের বিভিন্ন রকমভাবে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, কার্ড থাকা সত্ত্বেও আপনারা যে পরিষেবা পাচ্ছেন না, তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে। তাই সমস্ত কিছু জানা থাকলে আপনাদেরকে আর কেউ কোনোভাবে ঠকাতে বা কোনোভাবে কোনো কিছু কবে আপনাদেরকে বোঝাতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। এছাড়া আপনারা কিন্তু অবশ্যই প্রাইভেট টিউটর চ্যানেলটা একবার ভিজিট করতে ভুলবেন না। কিন্তু এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন।